প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে যে দুটি খাতকে বিবেচনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর অপরটি হচ্ছে প্রবাসী আয়। কিন্তু প্রবাসী আয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের বেশিরভাগেরই অভিমত হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণে প্রবাসী বিদেশে কাজ করেন সে পরিমাণে প্রবাসী আয় হচ্ছে না বাংলাদেশের। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারাই বিদেশে পাড়ি জমান তাদের বেশিরভাগেরই অদক্ষ এবং অযোগ্য। ফলে বাংলাদেশ থেকে যারাই বিদেশে কাজ করতে যান তারা যেমনইভাবে তাদের মানবিক মর্যাদা পাচ্ছেন না, তেমনইভাবে তারা তাদের ন্যায্য মজুরিও পাচ্ছে না। আবার অন্যদিকে তাদেরকে কাজ করতে হচ্ছে নিম্নমানের। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার দিকে তাকাই তাহলে দেখতে পাবো ওইসব দেশের যারাই শ্রমিক তারা দক্ষ হয়ে বাইরে যান, ফলে তারা মানবিক মর্যাদা যেমনইভাবে পেয়ে থাকেন তেমনইভাবে উচ্চ মূল্যের মজুরিও পেয়ে থাকেন। ফলে তারা তাদের জীবনমানের যেমনইভাবে উন্নতি ঘটাতে পারেন তেমনইভাবে তাদের অর্থনৈতিক উন্নতি সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যার জন্য 2008 সালে গ্রামীণ কর্তৃপক্ষ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি কোম্পানি নিয়ে এসেছেন, যাতে করে বাংলাদেশের জনগণকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায় এবং এই দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রবাসী আয় নিয়ে আসা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2009 সালে এই কোম্পানিটি জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো থেকে নিবন্ধন লাভের জন্য আবেদন করেও নিবন্ধন লাভ করতে পারেনি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর গত জানুয়ারি মাসে এই কোম্পানিটি নিবন্ধন লাভ করে। আমরা একটি সূত্রে জানতে পেরেছি গত বছর এই কোম্পানিটি প্রায় 1200 জন লোককে দক্ষ হিসেবে গড়ে তুলেছেন। এবছর প্রায় 1300 জন লোককে দক্ষ হিসেবে গড়ে তুলবার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ফলে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের মতো আরও কোম্পানি যদি বাংলাদেশের জনগণকে দক্ষ হিসেবে গড়ে তোলবার জন্য এগিয়ে আসে এবং এই দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশে প্রবাসী আয় নিয়ে আসার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশের অর্থনীতি যেমনইভাবে সমৃদ্ধ হবে তেমনইভাবে এই সমস্ত প্রবাসীরাও একটি উন্নত জীবনযাপন করার সুযোগ পাবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।